আয়াতে আল্লাহ বলছেন, নবী তোমার উপরে আমি এই কিতাব অবতীর্ণ করেছি, আর পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। আজকে যদি আমরা আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহকে আমরা সঠিকভাবে যদি আঁকড়ে ধরি, তাহলে পৃথিবীতে পথভ্রষ্ট হব না, শান্তিতে থাকতে পারবো, পরকালে জান্নাত পাবো ইনশাআল্লাহ। তো আমার বাপেরা, আমি আপনাদের আলোচনার শুরুতেই বলে নিচ্ছি, গায়ে গায়ে বসেন একটু, আর কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। শ্রদ্ধেয় আজকের সভার সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহেরী কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিসের আলোচনা শোনার, বোঝার এবং আমল করার উদ্দেশ্য নিয়ে সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস, আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ খিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্যটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের কোনো অনুষ্ঠান হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1। আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এর সহজ সরল বাংলা মানে হচ্ছে, নবী তোমার উপরে আমি আল্লাহ এই কিতাব অবতীর্ণ করেছি, আর এই কিতাবের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, শিরকের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু সুবহানাল্লাহ বলা যাবে? কোরআন কোনোদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয়, তার উপর আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা আদব আছে, শিষ্টাচার আছে, ভদ্রতা আছে। এ মাহফিলের একটা ভদ্রতা আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। দেখুন 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11। আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মাফহুমিয়া তরজমাটা করছি, বিল লফজ তরজমা না করে। কি? হে বিশ্বাসীগণ,
হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দিয়ে গায়ে গায়ে বসবে। মজলিসের ভিতরে ফাঁকা জায়গায় যদি ফাঁকা রেখে দেওয়া হয়, শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91, আল কোরআন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলেন শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করলাম, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার মূল পর্বতে ঢুকছি। আজকের আমি আলোচনা রাখবো 4টি বিষয়ের উপরে। 1 নম্বর, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি নাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নেই, কার্বন অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলুন একটু এগিয়ে যাই। তাই আজকের সৃষ্টিকর্তার প্রথমে পরিচয় দেব এবং তার পাঠানো কিতাব কোরআন থেকে একটি সূরার সংক্ষিপ্ত তাফসীর আলোচনা ইনশাআল্লাহুল আজিজ হবে। 2 নম্বর, আগে বলে দিচ্ছি, সৃষ্টিকর্তার পরিচয় হলো, আল্লাহর পরিচয় হলো 4টি। কটি? 4টি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নম্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টি পরিচয়। টোটাল কোরআনে আছে 4টি পরিচয়। তো এই সূরাটি যে আমি পড়লাম, এই সূরাটি অনেকের মুখস্থ নেই বাবা, আছে তো? তা আমি আবার পড়লাম কেন? এটাই যে আল্লাহর 4টে পরিচয়, এটা আপনি জেনে নিলেন, প্লাস এই সূরাটির বাংলা অর্থ করে দিলাম। সাথে সাথে সূরাটা পড়লাম কেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, ওই ব্যক্তির নামায়, আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবেন। আমার বাপেরা, আপনি কেন এত বড় একটা সুন্দর সুযোগ থেকে বঞ্চিত হবেন? চলুন, আজকে সেই সৃষ্টিকর্তার বাণী হলো কোরআন, আর সৃষ্টিকর্তার পাঠানো নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু কথা বলবো এবং তার কোরআন থেকে একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। এবার আসছি, আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো 3টি। 1 নম্বর, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নম্বর, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নম্বর, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুআজিজা দেখিয়েছেন। আমার নবী বিশ্বনবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন, তার মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুআজিজা দিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ নাজিল করা। এবারে আসছি, আমাদের যিনি নবী তার পরিচয় একটু বলে দিই। আমাদের যিনি নবী তার নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশে। চলুন তার পরিচয়টা একটু জেনে নিন। কুরাইশ কাকে বলা, কোন ব্যক্তিকে কুরাইশ বলা হয়, আগে আমরা জেনে নিই এটা।
মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দূরে যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ। সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। চলুন, নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হলো হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে ছেলেটির নাম হলো তাহির বা তৈয়েব, ছোট ছেলেটির নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আদির বিবাহ দিয়েছিলেন, যার উরুসে দুর্বিখ্যাত সন্তান আপনারা জানেন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চলো এবার আসছি, সেই নবীর উপরে নাজিল হলো কোরআন মাজিদ। সেই কোরআন সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। এবার আসছি আমাদের পরিচয়। আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আমাদের পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র 2টো। কি কি? আল্লাহ নিজেই বলছেন ওয়ামাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহা। এই আয়াতটি কোথায় আছে? 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুন, আয়াত নম্বর 9, আল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। কত পার্সেন্ট? 100% আল্লাহকে বিশ্বাস করবে। আর 2 নম্বর হলো কি? ওয়া ইয়ামাল সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে। তাহলে দুটো জিনিস পেলাম, 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যেতে হবে। তাহলে বিনিময়ে কি পাবো? আল্লাহ বলছেন তোদের 2টো জীবন দেব। 1 নম্বর হলো আর্থি লাইফ, 2 নম্বর আফটার লাইফ। আর্থি লাইফে কি দেবেন? কোরআন বলছে মানা আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পবিত্র কোরআন 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল, আল কোরআন। আল্লাহ বলছেন যে ব্যক্তি 100% ঈমান আনবে, ভালো ভালো কাজগুলো করবে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীর জীবনটা সুন্দরভাবে যাপন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে করাবো। এটা হলো পৃথিবীর জীবন। এবার পরকালে কি হবে? কোরআন জানিয়ে দিচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। পারা নাম্বার 16 পৃষ্ঠা নম্বর 3 লাইন নম্বর 12, সূরার নাম সূরা কাহাফ, আল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে নিশ্চয়ই যারা 100% আল্লাহর উপরে ঈমান আনবে, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে, তাদের ঠিকানা হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। তাহলে আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আমাদের পরিচয় হলো মাত্র 2টো। বলে দিলাম এই 2টোর উপরে বেশ কিছু কথা আছে, আলোচনা রাখবো ইনশাআল্লাহ। একটু ধৈর্যের পরিচয় দিন আপনারা। এবার আসছি 4 নম্বর টপিকসটা হবে কি? আমি এসেছি একটা শিক্ষা প্রতিষ্ঠানে। গত বছরে আল্লাহ নিয়ে এসেছিলেন, আজও আল্লাহ পাক আনিয়েছেন। তো এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আমি কিছু কথা বলবো। আগে আপনাদের বেসটা বলে দিচ্ছি, সেটি হলো কি? আজকে 3টে শব্দ ব্যবহার করব। 1 নম্বর হলো শিক্ষা, ইংরেজিতে বলে এডুকেশন। 2 নম্বর হলো শিক্ষার্থী, শিক্ষাটা যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। আর 3 নম্বর হলো যিনি শিক্ষা দেবেন, শিক্ষক, তাকে বলা হয় টিচার। এই 3টে শব্দ নিয়ে বেশ কিছু কথা বলবো। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? EDUCATION। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না বাবা। চলুন, শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট?
কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাসতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকরি করলো। আর পার্কে বসে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকরি করলো, স্যার ধরলো, ছুরি মারলো। এরা কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে? STUDENT, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্টরা ম্যাক্সিমাম মিথ্যাবাদী। খারাপ সেন্স নেবেন না, আমি তো কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই এবং পেশাগত দিক থেকে উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, তো বাস্তবটাই বলছি। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? রাগ করবেন না, সোনোমাইন, এক্সকিউজ মি। এখন বর্তমানে লেখাপড়া কোথায় বেশি হয় জানেন? শুনে নিন আপনারা, টয়লেটে। কি বললাম? আর পেচ্ছাপখানায়, পায়খানায়। রাগ করবেন না, কখন বলে দিচ্ছে 10 তারিখ থেকে শুরু হবে। 10 আর 11 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা চলবে। মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ড, দুটো বোর্ডের সঙ্গে তো জড়িত। দেখবেন যেখানে সেন্টার পড়ে, সেই সেন্টারে গিয়ে দেখবেন, টয়লেটগুলোতে গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছাড়া টুকলি, মাইক্রো জেরক্স এবং বই দিয়ে মানে টয়লেটে ফেলে রেখে চলে এসছে। আর সত্যিকার একজন মেরিটোরিয়াস স্টুডেন্ট, সে ওইখানে গিয়ে পেশাব পেয়েছে, পেশাব ফিরে চলে এলো। দেখা যাচ্ছে যে ছেলেটা টুকরি করলো, চুরি করলো, 60% নাম্বার পেয়ে সেই ছেলেটি 20 বছর পরে স্টেজে এসে ভালো ভালো লেকচার দেবে। আর তার কথা শুনে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। এটা বিশ্বাস করাটা কেমন জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা খেয়েছেন? মুর্শিদাবাদের মানুষ কাঁঠালের আমসত্ত্ব খেয়েছেন? আরে ভাই বলুন না, হ্যাঁ না কিছু একটু বলুন না। খাননি না? আরে হয় না, তা খাবেন কি? কাঁঠাল সত্য হয়, এটা অকল্পনীয় কথা এগুলো। চলুন, কাঁঠালের আমসত্ত্বের মতো। চলুন এবার আসছি এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি আনকমন, ডি থেকে ডেভোটিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এত গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। চলুন এবারে শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? কে টিচার? ওই 10টায় গেল, 4টেই এলো, 1 তারিখে মাইনে উঠলো, মাইন থেকে তুলে নিল, এরা কোনোদিন টিচার বলে না। চলুন একটু এগিয়ে যাই। TEACHER, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে, এই স্যারেদের জিজ্ঞাসা করুন, আজ থেকে 30 বছর আগে আমরা আমাদের স্যারেদের দেখলে, সত্য কথাই বলছি, অনেক সময় সাইকেল চড়তাম না, সাইকেল থেকে নেমে যেতাম, স্যারকে স্যালুট দিতাম, সম্মান দিতাম। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কেমন ছিল? পিতার পুত্রের ন্যায়। ছাত্রটি শিক্ষককে দেখে সম্মান করত, ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত। আর এখন কি হয়েছে শুনবেন? সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। ঠিক না বেটি? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কেমন ছিল? পিতার কন্যার নেয়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক হয়েছে স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, ম্যাথ করাতে দিয়েছে, উনি বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী বলেছিলেন, The messenger of Allah, peace be upon him, said, the best among you those with good manner. নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন ভুগিল ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, তার যদি চরিত্র খারাপ হয়, আর একজন টনিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টনিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে বন্ধু শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুখারীর হাদিস, রসুল বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। কি? দুই ঠোঁটের মাঝখানে
জিভের গ্যারান্টি দাও। হারাম খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 2 নাম্বার হলো 2 রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করো। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। হুকুমের কারণ নাকি, হুক বলেন তো নাকি, ওই হুকুমের কারণ নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছি। রাগ করবেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। এখানে কত আলচোর চাচা বসে আছে একমাত্র আল্লাহই ভালো জানে, আমাকে ভুল বুঝবেন না। চলুন এগিয়ে যাচ্ছি, একদম বাস্তব কথা বলছি। চলুন এবার আসছি এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে আর কি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ এ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে, তবেই তুমি টিচার। ট্রেনার, ইগারডি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আরডি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছেন, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আচ্ছা, এই কথাটা আমি কেন এখানে বলছি? একটা ধর্মীয় সভাতে এই কথাটা কেন বলছি? নিশ্চয়ই কিছু রিলেটেড আছে। চলুন, আল্লাহ নবী বললেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছেন। আমি আব্দুল্লাহির মারুফ একজন টিচার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন টিচার। বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। আচ্ছা বাবু, আপনাদের এই মুর্শিদাবাদে এমন কোনো টিচারকে দেখেছেন, এমন কোনো কলেজের প্রফেসরকে দেখেছেন, এমন কোনো ইউনিভার্সিটির লেকচারারকে দেখেছেন যিনি 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন? করার পরে তাকে যখন জিজ্ঞাসা করা হলো, স্যার আপনি এই কলেজ বা ইউনিভার্সিটিতে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন, আপনার 60 বছর বয়সে যতগুলো স্টুডেন্ট পড়িয়েছেন, ছাত্র এবং ছাত্রী, প্রত্যেকটা 100% পারফেক্ট? আর তিনি বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমি যত ছাত্রছাত্রী পড়িয়েছি জীবনে সবকটা প্রত্যেকটা 100% পারফেক্ট হয়েছে? বলতে পারবেন? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। তবে এতটুকু তিনি বলতে পারেন যে আমার জ্ঞান মতে যত স্টুডেন্ট পড়িয়েছি 99% ভালো হবে, 1% দু একটা চোর বদমাশ হলে হতে পারে, 100% বলতে পারবেন না পারফেক্ট। কিন্তু এই পৃথিবীতে একজন টিচারের জন্ম হয়েছিল, এই পৃথিবীতে একজন প্রফেসরের জন্ম হয়েছিল, এই পৃথিবীতে একজন লেকচারারের জন্ম হয়েছিল, যার জন্মটা হয়েছিল 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবার, আর তার মৃত্যু হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। এই 63 বছর ব্যক্তিটি পৃথিবীতে ছিলেন। এই 63 বছর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, 1 নাম্বার। 2 নাম্বার হলো যত ছাত্র ছাত্রী তিনি তৈরি করেছেন, ছাত্রদের নাম হলো সাহাবী আর ছাত্রীদের নাম হলো সাহাবিয়া। যত ছাত্রছাত্রী তিনি তৈরি করেছেন, করার পরেই তিনি নিজেই তার ছাত্রছাত্রীদের সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন। তিনি কি বলছেন শুনবেন? আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী হলো নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করে চলবে পৃথিবীতে তার মাধ্যমে কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে। আপনি কি ভাবতে পেরেছেন? এমন একজন টিচারের জন্ম হয়েছিল পৃথিবীতে। আর সেই নবীর ঘরটা হলো মাদ্রাসা। মাদ্রাসা শব্দের অর্থ হলো, দারসুন শব্দ থেকে এসেছে মাদ্রাসা। দারসুন শব্দ থেকে ইসমে জরফে মাকানে সিগা হলো মাদ্রাসা। মাদ্রাসা মানে জঙ্গি তৈরির কারখানা নয়। আমরা জানি না তাই উল্টো পাল্টা ভুল ভাল বকি। এই জন্য এডুকেশনের একটু লেখাপড়ার দরকার আছে। যারা সত্যিকারের লেখাপড়া করেনেওয়ালা মানুষ, জ্ঞানী গুণী মানুষ, তারা একটা কথা বলতে গেলে একটু চিন্তা ভাবনা করবে। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখুন। এই মাদ্রাসাকে টিকিয়ে রাখতে গেলে আপনাদের যা যা করণীয় তাই আপনাদেরকে করতে হবে। আপনারা কি করতে পারবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখি চলুন এবার আসছি আমাদের আলোচনার মূল বিষয়ে। চললাম জাস্ট আমি প্রথমে একটু টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা সংক্ষিপ্তভাবে একটু বলে নিলাম সাবস্টাইন হিসাবে। আজকে আমাদের আলোচনার বিষয় হবে কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা। সূরাটি কতক্ষণ হবে স্যার?
আচ্ছা ঠিক আছে, চলেন আজকের কোরআনের একটি সূরার আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তার আগে আমি বেশ কিছু কথা একটু বলে নিই। আমাদের আদি পিতার নাম হলো আদম আলাইহিস সালাতু সালাম, তাই তো নাকি? আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মোট নবী এসেছেন 1,24,000, রসুল এসেছেন 313 অথবা 315 জন, কেতাব এসেছে 104টা। কটা? 104টা। এবার কটা কার উপরে এসেছে একটু শুনে নিন। হযরতে আদম নবীর উপরে এসেছে 10টা সহিফা। কি বললাম বাবা? সহিফা মানে ছোট ছোট। আদম নবীর উপরে এসেছে 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। কত হলো? 50টা। আর শীষ নবীর উপরে এসেছে 50টা। কত হলো? 100টা। মুসা নবীর উপরে এসেছে একটা, নাম হলো তাওরাত, 1000 খণ্ড, রমজান মাসে 6 তারিখে নাজিল হয়েছে। তারপরে হলো দাউদ নবীর প্রতি এসেছিলেন একটি কেতাব, কেতাবটির নাম হলো জবুর কেতাব। কেতাবটি হলো 150 পারা বা খণ্ড। কেতাবটি এসেছে দাউদ নবীর উপরে। কবে নাজিল হয়েছে? রমজান মাসের 12 তারিখে। তারপরে যে কেতাবটি আল্লাহ পাঠিয়েছিলেন মানুষের হেদায়েতের জন্য, কেতাবটির নাম হলো ইনজিল। সেটি হলো 27 পারা বা খণ্ড, এসেছিল ঈসা নবীর উপরে রমজান মাসের 18 তারিখে। সর্বশেষ কেতাব আর শেষ নবীর নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেতাবটির নাম হলো দি হলি কোরআন, আমার সামনেই রয়েছে টেবিলে। কোরআন হলো 30 পারা। এসেছে কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে এসেছে। আর এর ভিতরে কি আছে সেই সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন পড়া শিখুন। আলেম ওলামাদের কাছে বসে কোরআনটা পড়া একটু শিখে নিন, এবং কোরআনের বাংলা অর্থ বের হয়ে গেছে, একটু বোঝার চেষ্টা করুন, শোনার চেষ্টা করুন এবং আমল করার চেষ্টা করুন। চলুন এগিয়ে যাচ্ছি। কোরআনের ভিতরে কি আছে কোরআনের পরিচয়টা একটু নিয়ে নিন। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাটি 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছিল। সেটি হলো কি? ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা, 104 জায়গায় আছে ধৈর্য বা সবরের কথা, 250টা হারাম আয়াত আছে, হারাম জিনিস আছে 250টা, আর হালাল আছে 250টা। হারাম হালালের আয়াত হলো 500টা। এই কোরআনে এর ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম আমরা জানি? শুধু মক্কা আর মদিনাই জানি। ব্যাপক আলোচনা। চলুন একটা একটা করে আপনাদের কাছে তুলে ধরবে ইনশাআল্লাহ। একটু ধৈর্যের পরিচয় দিন। এবারে আসছি আমরা যে সূরাটির আলোচনা করব, সূরাটির নাম হলো সূরাতুল জুমআ। সূরা জুমআ কোরআনের 62 নম্বর সূরা। সূরাটির ভিতরে কি আছে? 11টা আয়াত আছে, 2টি রুকু আছে। আর এই সূরার ভিতরে প্রথমে আছে আল্লাহর আলোচনা, পরে আছে, তারপরে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, তারপরে আছে ইহুদিদের আলোচনা, তারপরে আছে মৃত্যুর আলোচনা, তারপরে আছে সূরা জুমার আলোচনা। এই 11টা আয়াতের ভিতরে স্টেপ বাই স্টেপ
পরস্পরে এসেছে। তা আমি একটা একটা করে আয়াত পড়ব, আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। 10টা হারামের কথা আজকের বলবো, যে 10টা হারাম আয়াত আদম নবীর উপরে নাজিল হয়েছে তাদের ভাষায়, এবং শুধু তাই নয়, প্রত্যেকটা নবীর উপরে এই 10টা হারাম নাজিল হয়েছে। সে 10টা হারাম কি কি শুনে নিন। এই 10টা হারামকে যদি কোনো মানুষ আমল করে, আশা করি কিয়ামতের মাঠে সে নাজাত পেয়ে যাবে। কোরআনে আছে 10টা হারাম কি কি শুনে নিন। কোরআনে আয়াতটি কোথায় আছে? 8 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনআমের 151 নম্বর আয়াত, 152 নম্বর আয়াত, 153 নম্বর আয়াত। আমি আয়াতটা প্রথম পড়ে দিই। আল্লাহ পাক বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। 6 নম্বর, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দা ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসাহা ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। 10 নম্বর, ওয়া আন্না হাযা সিরাতি রাব্বিকা মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই 10টা হারাম আয়াত, এর ব্যাপক আলোচনা। মানেগুলো বলে দিচ্ছি, 10টা হারামের মানেটা বলে দিচ্ছি। আল্লাহ পাক বললেন, নবী তুমি মানুষদেরকে বলে দাও, কুল নবী তুমি বলো, তাআলাউ তোমরা এসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো আল্লাহ তোমাদের উপরে কি কি হারাম করেছে। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, 1 নম্বর। 2 নম্বর, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার অবাধ্য কোনোদিন হইও না। 3 নম্বর, লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না, আমি আল্লাহ তাদেরও খাওয়াই তোমাদেরও খাওয়াই। তারপরে বলা হয়েছে কি, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আমি আল্লাহ তোমাদের বলে দিচ্ছি তোমরা প্রকাশ্য পাপ কাজের ধারে বাড়ে যেও না। পাপ কাজ করা তো দূরের কথা, পাপ কাজের ধারে বাড়ে যেও না। তারপরে 5 নম্বরে বলা হয়েছে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি, আল্লাহ পাক বলছেন অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। আল্লাহ পাক যাকে হত্যা করতে বলেছে তাকেই হত্যা করবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। সূরা মাইদার মধ্যে বলা হয়েছে, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে অন্যায় হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। আর কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে জান বাঁচায় হকের উপরে, সে যেন সমগ্র মানব জাতির জান বাঁচালো। ভাবতে পেরেছেন কোরআন কত বড় ভ্রাতৃত্বের কথা বলেছে, বাড়িতে গিয়ে ভাববেন। এরপরে বলা হয়েছে 6 নম্বর হারামটা কি, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দা, আল্লাহ পাক বলছেন তোমরা এতিমের মালের ধারে বাড়েও যেও না, এতিমের মাল ভক্ষণ করিও না, এতিমের মালের ধারে বাড়ে যেও না যতক্ষণ পর্যন্ত তার অনুমতি না হয়, অথবা সে প্রাপ্ত বয়স্ক যেন না হয়, যতক্ষণ না হচ্ছে। এরপরে আল্লাহ পাক বললেন কি, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ পাক বললেন তোমরা ওজনে কোনোদিন কম বেশি করো না। অনেক মানুষ আছে দেখবেন ওজন যখন দেয় কম দেয়, নেবার সময় বেশি দেয়। আল্লাহ পাক এই আয়াতের তাফসিরে অন্য আয়াত দিয়ে বলে তাফসির করে দেওয়া হয়েছে কি, আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। খবরদার বাবাজিরা, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই কোরআনের ভাষা অনুযায়ী আপনারা দয়া করে কোনোদিন এই রকম চিটিংবাজি কারবার করবেন না, খবরদার নয়। অনেক সময় মানুষ দেখবেন দেবার সময় কম দেয়, নেবার সময় বেশি নেয়, খবরদার এটা করতে যাবেন না। যেমন দেবেন তেমন নেবেন, এটাই হচ্ছে সবথেকে উত্তম। চলুন, ওজনে কম বেশি করবেন না। এরপরে বলা হয়েছে কি, ওয়াইজা, এটা খুব ইম্পর্টেন্ট কথা, ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, তুমি ন্যায্য কথা বলবে যদিও তোমার নিজের লোক হয়।
তোমার নিজের বাপ যদি হয় অন্যায়কে অন্যায় বলো, তোমার মা যদি খারাপ পথে চলে তুমি অন্যায়কে অন্যায় বলো, তোমার স্ত্রী যদি খারাপ পথে চলে তুমি তোমার স্ত্রীকে অন্যায়কে অন্যায় বলো। ছোট্ট একটা কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে রেখে দিন। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা আজকের বাড়ি যাবেন প্রত্যেকেই আশা করি। তো আজকের বাড়িতে গিয়ে আপনার বাড়িতে 4 শ্রেণীর মহিলা আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মহিলা আছে। কে কে? আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী। এই 4 শ্রেণীর মহিলা জান্নাতি না জাহান্নামী আপনি কি করে বুঝবেন? চলুন আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কথা তুলে ধরছি, আর আপনি বাড়ি থেকে ভাববেন এই অভ্যাসগুলো যদি আপনার মা, বোন, মেয়ে, বউয়ের মধ্যে থাকে, আপনি চোখ বন্ধ করে বলবেন আমার মা, বোন, মেয়ে, বউ যদি এরা নামাজ পড়লেও রোজা রাখলেও জাহান্নামী। কি কি? 1 নাম্বার বলা হয়েছে ওই নারীর প্রতি আল্লাহর গজব, ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, মা বোন যারা এসেছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি খবরদার আজ থেকে গিয়ে বাড়িতে তওবা করে নেবেন, স্বামীর সঙ্গে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলবেন না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, পাড়ার অন্য লোকের সঙ্গে যখন কথা বলে মিষ্টি সুরে কথা বলে, আর স্বামীর সঙ্গে যখন বলে ও তখন মেজাজ দিয়ে কথা বলে। খবরদার বলবেন না, মা বোনেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি। এরপরে বলা হয়েছে দেখবেন, আর এর সাথে সাথে আরো কিছু কথা বলছি, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না ঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। কথাটা যেন থাকে মনে। এই কথাগুলো অনুরোধ করে দিচ্ছি, আপনারা বাড়িতে একটু মূল্যায়ন করবেন। চলুন এবারে আসছি আল্লাহর কোরআন, সূরাটির নাম হলো সূরা জুমা। সেই জুমার আলোচনাটা আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা আপনাদেরকে একটি ছোট্ট প্রশ্ন করি। প্রশ্নটা হলো কি, যে আপনারা শুনেছেন যে আসমান, পৃথিবী, জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তসবিহ যাপন করে। আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। শুনেছেন তাই তো? দেখেননি, শুনেছেন। চলুন কোরআন কি বলছে দেখি। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আজকে সূরা জুমার প্রথম আয়াত। এতক্ষণ আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথাগুলো বলে একটু বোঝাতে চেয়েছি, যাতে করে একটু অ্যাটেনশনটা হয়। উঠেই শুধু কোরআনের আলোচনা করা যায় না, বেসটা তৈরি না করলে সম্ভব হয় না। ভিত না তৈরি করলে বিল্ডিং বানানো যায় না। জলসাটাকে কোন মূল জায়গায় যেতে গেলে বাবা বেসিক আলোচনা না করলে আলোচনা কিছুই হবে না। 1 থেকে MA পাস করতে হয়, 1 2 পরস্পর ধাপে ধাপে বাপ। ডাইরেক্ট MA ক্লাসে কেউ ভর্তিও নেয় না, আর ভর্তি হলেও কিছু পারেও না। এজন্য এতক্ষণ আপনাদেরকে বেসিক কথাগুলো একটু বলে নিলাম, কেন? যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। চলুন কোরআন পড়তে গেলে 3টে জিনিস লাগবে। আপনারা জানেন নাপাক থেকে পাক হওয়ার পদ্ধতি হলো 3টে। কি কি? 1 নাম্বার অজু, 2 নাম্বার তায়াম্মুম, 3 নাম্বার গোসল। অজুর ফরজগুলো একটু বাড়িতে মূল্যায়ন করবেন। অজুর ফরজ হলো 4টি। 1 নাম্বার কি? মুখমণ্ডল ধৌত করা। 2 নাম্বার হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করা। 3 নাম্বার মাথামণ্ডল মোছা করা। 4 নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করা। অজুর ফরজটুকু একটু জেনে নেবেন। আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি, অজু করতে গেলে পানির প্রয়োজন। পানি যদি না পান তাহলে তায়াম্মুম করে নেবেন। কোরআনে বলা হয়েছে সূরা নিসার মধ্যে, যদি পানি না পাও তাহলে তায়াম্মুম করবে। তায়াম্মুমের ফরজ হলো কি? আপনি নিয়ত করুন, আর সাথে সাথে আপনি কি করবেন? আপনি মুখমণ্ডল মোছা করুন, সাথে সাথে আপনি কি করবেন? হাত মোছা করুন। মনে মনে যে তায়াম্মুম করছি এটা আপনার মাথায় যেন থাকে। আরেকটা হলো গোসলের ফরজ হলো 3টি। 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা। 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার সারা শরীরটাকে ভালো করে ধৌত করা। কোরআন পড়তে গেলে মনে রাখবেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সেখানে বলা হয়েছে বিনা পবিত্রতায় কোরআনকে স্পর্শ করিও না। তাই বাপেরা কোরআনের আলোচনা শুনতে গেলে চেষ্টা করবেন শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, একটু পাক পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন। নাপাক অবস্থায় কখনোই থাকার চেষ্টা করবেন না। অনেক মানুষ
মানুষ আছে দেখবেন রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, পরের দিন বাজার হাট করে টরে নিয়ে গিয়ে বেলা 2টোর সময় গোসল করছে, তাও গোসলের ফরজগুলো ঠিক মতো আদায় করে না। অনুরোধ করে বলে যাচ্ছি এগুলো থেকে একটু পরিবর্তন হন। চলুন, আল্লাহ পাক বলছেন কি, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এইটুকুর আলোচনা প্রথম হোক। আল্লাহ বলছেন আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। এখন তারা তাসবিহ কিভাবে পড়ে, এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে আল্লাহ করে দিচ্ছেন। মনে রাখবেন, কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হয়, আর কোরআনের তাফসীর কেউ মন গড়া করতে পারে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআনের ব্যাখ্যা তাফসীর মন গড়া করবে তার ঠিকানা জাহান্নাম ধরে নেবে। সুতরাং বাপেরা, কোরআনের আলোচনা কোরআন দিয়ে হচ্ছে, দেখুন কোরআনের আলোচনা হাদিস দিয়ে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে করে দিচ্ছে। দেখুন কিভাবে, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। 15 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার একেবারে 4 নম্বর লাইন, সূরার নাম সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলে দিলেন, আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। তোমাদের মধ্যে কম ব্যক্তি আছে তাদেরকে তারা এই তাসবিহ গুলো বুঝতে পারে। আল্লাহ পাক যাদেরকে এই তাসবিহ শোনার ক্ষমতা দিয়েছেন তারাই কেবলমাত্র শোনেন, অন্য আদার্স কোনো মানুষ পারবে না। অনুরোধ করে বলে যাচ্ছি, গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, কিভাবে জীবজন্তু আল্লাহকে ডাকে, একবার চিন্তা করে দেখবেন। রাতের বেলা বাড়ি যাবার সময় দেখবেন তেঁতুল গাছের তলায় গিয়ে দেখবেন পাতাগুলো মরে গিয়েছে, খিরিস গাছের তলায় গিয়ে দেখবেন পাতাগুলো মরে গিয়েছে। লজ্জাবতী গাছ বলে একটা গাছ আছে, স্পর্শ করবেন পাতাটা আস্তে আস্তে মরে যাবে। সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে, আজকে রাতের বেলা গাছের তলায় গিয়ে দেখবেন ফুলটা মাথা ঘেট করে নিচের দিকে করে আছে। আল্লাহ বলে সকাল বেলা যখন হবে, আমার সূর্যের আলো যখন ওদের গায়ে পড়বে, তেঁতুল গাছ আস্তে আস্তে পাতাটা মেলে ধরবে, খিরিস গাছ পাতাগুলো খুলে যাবে, আর সূর্যমুখী ফুলটা মাথাটা তুলে আল্লাহ আল্লাহ বলে তাসবিহ যাপন করবে। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করেন। দুঃখের বিষয়, মানুষ একটাই জাতি, মানুষ হলো এমন একটা জাতি বিপদে পড়লে আল্লাহ ডাকেন, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহর ভুলে যায়। ঠিক না বেটি? এই বিপদে পড়লে আল্লাহ ডাকবে, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে ভুলে যাবে আল্লাহ। বাস্তব কথাটাই বললাম। এরপর আল্লাহ বলছেন, আল মালিক, আমি আল্লাহ হলাম মালিক। বান্দা তুইও তো মালিক, তুই একটা কারখানার মালিক। তোর কারখানায় 20 জন কারিগর যদি কাজ করে, 2 জন কারিগর যদি তোর বিরুদ্ধে কোনো কথা বলে, কারখানা থেকে ঘাট ধরে বের করে দিস, তার কোনো কারখানার সুযোগ সুবিধা তাকে আর দিস না। আর আমি আল্লাহ এমন একজন মালিক যে ব্যক্তিদের এই সারা পৃথিবী হলো আমার তৈরি কারখানা, সারা পৃথিবী হলো আমার তৈরি কারখানা। এই পৃথিবীতে কত মানুষ আমাকে আল্লাহ বলে ডাকিস, কত মানুষ আমার সঙ্গে শিরক করে বসে থাকিস, কত মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানিস না। তবু আমি আল্লাহ, যারা আমাকে আল্লাহ বলে ডাকেন তাদেরও রিজিক ঠিক মতো পৌঁছে দিই, যারা আমার সঙ্গে শিরক করেন তাদেরও রিজিকটা পৌঁছে দিই। আমি আল্লাহ জানি বিচার একদিন হবেই হবে। বাড়ি থেকে ভাববেন, আমরা বাড়িতে সেফটির জন্য কি করি? সিসি ক্যামেরা লাগাই, তাই না? আরে ভাই বলুন না, বাড়িতে সেফটি রাখার জন্য কি করি? সিসি ক্যামেরা লাগাই। আল্লাহ বলে, বান্দা তুই লক্ষ্য করে দেখ, তোর বডির মধ্যে 2টো সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি, 2 কাঁধে 2 ফেরেশতা, চোখ দুটো বন্ধ হলে পেয়ে যাবেন। বাড়ি থেকে ভাববেন, বন্ধু এই যুবক ছেলে, কোন কাজে তুমি যাচ্ছ, কোন জায়গায় যাচ্ছ, কি কাজ করছো, কি পাপ করছো, সাবধানে করো। 3টে জিনিসের হিসাব দিতে হবে। জ্ঞানী, জ্ঞানের হিসাব নেওয়া হবে তোমার। জ্ঞানী জ্ঞানের হিসাব দাও, ধনী অর্থের হিসাব দাও, আর যুবক যৌবনের হিসাব দাও। এজন্য যুবক ভাইদেরকে বলে যাচ্ছি, বাবা তোমরা অনুরোধ করে এই পাপ কাজ থেকে দূরে সরে থেকো। এই যৌবন বয়সটা যে কি, যুবক বয়সটা যে কি, এই বয়সটা খুব মারাত্মক। অতএব এই সময়ে তোমরা যদি আল্লাহর পথে আসো তাহলে দেখবে যে বৃদ্ধ বয়সে
বৃদ্ধ বয়সে 27 রাকাত নামাজ পড়ে যে নেকি পাবে, যুবক বয়সে 2 রাকাত নামাজ পড়ে সেই নেকিটাই তোমাকে দেওয়া হবে। ভাবতে পেরেছেন? চলো এরপরে আসছি, আল্লাহ বলছেন কুদ্দুস, আমি আল্লাহ হলাম পুত পবিত্র। তুই তো বলিস আমি খুব পাক পবিত্র, তুই কি পবিত্র রে? তুই যে পানি থেকে তোকে আমি সৃষ্টি করলাম, ওই পানিটা দেহ থেকে বের হলে শরীর নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়, ঠিক না ঠিক? আল্লাহ বলে তোকে আমি আনলাম কিভাবে, একবার লক্ষ্য করে দেখ। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে। ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, ওই পানিটা 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। তুই আবার বলিস আমি পবিত্র। আল্লাহ বলছে আমার কাছে পবিত্রতা দেখাতে যাস না। এজন্য বাপেদেরকে বলে যাচ্ছি, অনেক সময় আমরা অহংকারে ফেটে পড়ি। কি? টাকার অহংকার, অনেক সময় কি করি এলেমের অহংকার, অনেক সময় দেখি বয়সের অহংকার, অনেক সময় দেখি বিভিন্ন দিকের অহংকার করি। আল্লাহ নিজেই বলছেন ওয়ালা তুসাইর খদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ পাক পবিত্র কোরআনের 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরার নাম সূরা লোকমানে আল্লাহ বলে দিলেন, এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না। আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। এরপরে আল্লাহ বলছেন আমি আল্লাহ হলাম পরাক্রমশালী, ক্ষমতাবান। তুই কি ক্ষমতা দেখাস? তোর ক্ষমতা কয়েক দিনের জন্য, কয়েক মিনিটের জন্য ক্ষমতা। আর আমি আল্লাহ হলাম তোকে আমি তৈরি করেছি ওয়াকানাল ইনসানু আজুলা। শুধু তাই নয়, অখুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানব জাতিকে তৈরি করেছি দুর্বল করে। আজ আমরা কি করেছি? ছুটেছি কার পিছনে? একবারও ভাবিনি। এরপরে আল্লাহ বলছেন আল হাকিম, আমি আল্লাহ হলাম বিচারক। মান্দা তুই বিচার করিস, আমি আল্লাহ বিচার করি, কিন্তু তোর বিচার আর আমার বিচার চুলচেরা বিচার। এজন্য বাপেদের বলে যাচ্ছি, আমি ওই 10টা হারাম জিনিসের ভিতরে একটা কথা বলেছিলাম, ন্যায্য কথা বলার কথা। এখানেই আপনাদের বলে যাচ্ছি, মনে রাখবেন এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ন্যায় কথা যদি বলতে পারেন ভালো, অন্যায় কথা থেকে দূরে সরে থাকুন। আর ন্যায্য বিচার যদি করতে পারেন, ন্যায় বিচার যদি করতে পারেন, তাহলে বিচারটা করবেন, নইলে সরে থাকার চেষ্টা করবেন। এটাই হবে উত্তম কাজ। চলুন, তাই আল্লাহ পাক বললেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। আর আমি আল্লাহ হলাম মালিক, আমি আল্লাহ হলাম কুদ্দুস, আমি আল্লাহ হলাম আজিজ, আমি আল্লাহ হলাম হাকিম। একটা আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো পরের আয়াত। এরপরে এখানে আল্লাহর আলোচনা শেষ করলাম, এবার আসছি নবীর আলোচনা আসছে। পরের আয়াত আল্লাহ বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ বলেন সেই আল্লাহর গুণগান গাইবি বান্দা তোরা। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা, নিরক্ষরদের ভিতর থেকে একজন রাসূল প্রেরণ করেছে। সেই রাসূল কি করেছে? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ পাকের কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শুনিয়েছে। 2 নাম্বার হলো ওয়াইযাক্কিহিম, সেই রাসূল তোমাদের কি করেছে? তাদেরকে কি করেছে? পবিত্র করেছে। পবিত্র হলো 2 রকমের, একটা হলো বাহ্যিক পবিত্রতা, একটা হলো অভ্যন্তরীণ পবিত্রতা। মনে রাখবেন, বাহ্যিক পবিত্রতা হতে গেলে আমাদের কি কি জিনিস? ওযু, গোসল, তায়াম্মুম। কিন্তু অন্তরের পবিত্রতা হলো সবথেকে বড় জিনিস, ঠিক না ঠিক? অন্তরটাকে পরিষ্কার করুন। এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূল বললেন মনে রাখো, মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে। ওই মাংসপিণ্ড যখন ভালো থাকে সারা শরীরটা তখন ভালো থাকে, আর ওই মাংসপিণ্ড যখন খারাপ হয়ে যায় সারা শরীরটা তখন খারাপ হয়ে যায়। ওই মাংসপিণ্ডটার নাম হলো অন্তর। অন্তরটাকে পরিষ্কার করুন।
এর সঙ্গে আরেকটা হাদিস আসছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। সেখানে বলা হয়েছে কি, আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না, কে লম্বা, কে বেটে, কে কালো, কে ফর্সা, এটা আল্লাহ দেখে না। ওয়ালা ইলা আমালিকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলোও দেখে না। আল্লাহ পাক কি দেখে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ পাক তোমাদের অন্তরটা দেখে আর তোমাদের নিয়তটা দেখে, উদ্দেশ্যটা দেখে। তাই বাপেদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, সেই রসুল করেছেন কি আমাদেরকে দুই দিকের পবিত্রতা করিয়েছেন, দুই দিকের পবিত্র করেছে। একবার বাহ্যিক, অভ্যন্তরীণ, অন্তরটাকে পরিষ্কার রাখুন। এজন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াইজাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর সেই নবী তোমাদেরকে কিতাবের শিক্ষা দিয়েছে, কিতাবের শিক্ষা দিয়েছে, আরো কি দিয়েছে? ওয়াল হিকমা, হাদিসের শিক্ষা দিয়েছে, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আজকে সারা পৃথিবী গবেষণা করছে। আজ আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনোদিন গবেষণা করলাম না, তার হাদিসগুলো বাস্তবায়ন করলাম না, আমরা করলাম কি অন্য পথে চললাম। এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, ইবাদত কাকে বলে? ছোট্ট একটা কথা এখানে আসছে, ইবাদত কাকে বলে শুনে রেখে যান, অন্তত এই কথাটা শুনে বাড়ি যাবেন। ইবাদত কাকে বলে? যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। কি বললাম বাবা? শুরু হবে কার নামে? আল্লাহর নামে, শেষ হবে আল্লাহর নামে। নবীর তরিকায় কাজটা হবে, নবীর তরিকায় কাজটা হবে, অন্য কারোর তো তরিকায় নয়, নবীর তরিকায় কাজটা হবে। তাহলে সেই কাজটাকে বলা হয় ইবাদত। আবার বলছি, যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। এজন্য আপনি এখান থেকে আপনি বাড়িতে গিয়ে দেখবেন কোন জিনিসটা ইবাদত আর কোনটা ইবাদত নয়। ব্যাস আপনি বাড়ি থেকে ভাববেন যে ইবাদত কি? যে কাজের শুরু হবে আল্লাহর নাম, খাওয়ার শুরু হবে আল্লাহর নাম, খাওয়ার শেষ হবে আল্লাহর নাম। নবী যেভাবে খেয়েছেন সেইভাবে আপনাকে খেতে হবে। আপনি ঘুমাবেন, ঘুমানোর শুরু হবে আল্লাহর নাম, ঘুম থেকে উঠে বলবেন আল্লাহর নাম। কেমন ভাবে ঘুমাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে আপনাকে ঘুমাতে হবে। ব্যবসার শুরু হবে আল্লাহর নাম, ব্যবসার শেষ হবে আল্লাহর নাম। কেমন ভাবে ব্যবসা করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ব্যবসা করতে বলেছেন, যেভাবে করেছেন সেইভাবে ব্যবসা করুন। শুধু তাই নয়, জলসা শুরু হবে আল্লাহর নাম, জলসা শেষ হবে আল্লাহর নাম। কিভাবে, কার তরিকায় হবে? নবীর তরিকায় জলসাটা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জলসা করতেন শুনে নিন। বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়াত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করতেন কি, বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীজির ওয়াজ কেমন ছিল? টু দি পয়েন্টের উপরে নবীজির ওয়াজ ছিলেন। নবীজি টুকটুক টুকটুক করে মানুষকে বুঝিয়ে 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 কথাগুলো বলতেন। আর যে মানুষ বুঝতে পারতো না তিনি বলতেন, যেটা আমি বুঝতে পারলাম না দয়া করে একটু খুলে বলবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করতেন কি, সুন্দর করে তাকে বুঝিয়ে দিয়ে বলতেন, তুমি এবার বুঝতে পেরেছো? তারপরে যখন ওই ব্যক্তিটি বলতো জি হ্যাঁ বুঝতে পেরেছি, তখন নবীজি অন্য আলোচনায় যেতেন। এটা হলো নবীজির ওয়াজ। তাই বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, এই কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, আপনারা 2 দিন ব্যাপী মাহফিলে অনেক সময় দিয়েছেন, অনেক অর্থ দিয়েছেন। আপনাদের কাছে আমি তেমন কিছু চাইবো না, ভয় নেই, টেনশন নেবেন না। চলুন অন্তত সূরাটি আলোচনা শুনে যান। অন্তত চাঁদা দিতে হবে না আপনাদের বাবা, অত টেনশন নেই। অন্তত সূরাটির আলোচনা শুনে যান শুরু থেকে শেষ পর্যন্ত। আর আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে যেন এটাই বলতে পারেন, আল্লাহ ইসলামপুর মার্কেটে গিয়ে একটা সূরার, সূরায়ে জুমার, কোরআনের 62 নম্বর সূরা, সূরায়ে জুমা মদিনায় নাজিল হয়েছিল, 11টা আয়াত বিশিষ্ট সূরা। ওই সূরাটির শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা শুনেছিলাম আল্লাহ। এটাই যেন আল্লাহর দরবারে বলতে পারেন, আর সেই মোতাবেক যেন আমরা আমল করতে পারি। চলুন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াআখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলছেন, এই নবী এসেছে কাদের জন্য? আরো অন্য লোকেদের জন্য এসেছে যারা এখনো পর্যন্ত তাদের সঙ্গে সাক্ষাৎ করেনি। ওয়াআখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দয়া, এই ভালোবাসা, এই রহমত,
এই করুণা আল্লাহ যাকে তাকে দেয় না। আল্লাহ নিজেই বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে চায়, যাকে ভালোবাসেন তাকে আল্লাহ পাক এই করুণা দান করেন। আজকের আপনারা এই জলসার মাহফিলে বসেছেন, আল্লাহ আপনাকে চেয়েছেন এখানে বসবেন, কোরআনের আলোচনা শুনবেন, কিছু আমল করবেন, এটাই আল্লাহ চেয়েছেন, তাই আপনারা এখানে বসে আছেন। নইলে সন্ধ্যাবেলা এসেছিল বহু মানুষ, সকলেই প্রায় চলে গেল, আপনারা এতগুলো মানুষ তবু বসে আছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ বলেন সবথেকে বড় করুণাময়, দয়ালু, দয়াবান, তিনি রহমত বর্ষণ করেন তাদের উপরে যাকে তিনি ইচ্ছা করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে নিন, ইহুদিদের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব পাঠিয়েছিলেন মুসা নবীর উপরে। তো মুসা নবী তাওরাত কিতাব তাদেরকে পাঠ করে শোনালেন। তারা কি করলো? শুনলো, কিন্তু তারা আমল করলো না। আল্লাহ বলছেন তাদের অবস্থা কিরকম জানো? কামাসালিল হিমার, গাধার মতো অবস্থা। গাধা কি করে? ইয়াহমিলু আসফার, বড় বড় কিতাব বইতে পারে, কিন্তু কিছু ওর ভিতরে কি আছে জানে না। তো আজকের অবস্থা আমাদের হয়ে গেছে কিরকম জানেন? ঠিক ওই রকম। প্রত্যেকের বাড়িতে কম বেশি কোরআন আছে, প্রত্যেকের বাড়িতে কম বেশি কোরআন আছে, কিন্তু আমরা কোরআনটাকে পড়লাম না, আর যদিও একটু শুনলাম আমল করলাম না। ঠিক এই কোরআনের আয়াতটা দেখুন আমাদের সঙ্গে কিভাবে মিলে যাচ্ছে। এজন্য আপনাদের আমি অনুরোধ করছি, বাড়িতে কোরআন পড়ুন এবং কোরআন মোতাবেক আমল করুন। এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। সারা রাত ওয়াজ শোনার কোনো দরকার নেই, আপনি যতটুকু শুনলেন আপনি ওটাকে প্র্যাকটিক্যাল করুন, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। চলুন এরপরে আল্লাহ পাক বলছেন কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা বিসা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক বলছেন সবথেকে নিকৃষ্ট জাতি হলো তারা, বিসা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, সবথেকে নিকৃষ্ট জাতি হলো তারা যারা আল্লাহর আয়াতকে মিথ্যা আরোপ করে, আল্লাহর আয়াতকে মিথ্যা বলে। আর কি করে? আল্লাহ বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক কোনদিন জালিম জাতিকে হেদায়েত করেন না। ছোট্ট একটা কথা আপনাদের শুনিয়ে দিচ্ছি, শুনে নিন। ইহুদিদের এখনো ধারণা, ইহুদিদের ধারণা হলো, ইহুদিরা এখনো লোককে বলে কি জানেন? ইহুদিরা বলে আমরা হলাম আল্লাহর প্রিয় বান্দা, আর বাকি সমস্ত জাতি জাহান্নামী, সমস্ত জাতি জাহান্নামী। তো এই কথাটি নবীজির জামানায়, নবীজির জামানায় নবীজি জীবিত থাকা অবস্থায়, জীবদ্দশায় একজন ইহুদি এই কথাটি পেশ করে। একজন সাহাবী এসে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিদের এখনো ধারণা আছে, ইহুদিরা বলে আমরা হলাম আল্লাহর খুব প্রিয়, আর বাকি সমস্ত জাতি আল্লাহর প্রিয় নয়। তখন এই আয়াতটি নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী তুমি বলে দাও, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন ওয়া লা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিজ-জালিমিন। এর বাংলা মানেটা শুনে নিন। আল্লাহ পাক বলছেন কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদি, ইন যাআমতুম, তোমরা ধারণা করো, আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, আমরা হলাম আল্লাহর খুব প্রিয়, মিন দুনিন নাস, বাকি মানুষগুলো আল্লাহর প্রিয় নয়। তাহলে এক কাজ করো, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্য কথা বলে থাকো, এই কথার উপরে যদি সত্য মনে করো, তাহলে এসো আমরা মৃত্যু কামনা করব আল্লাহর কাছে। যে জাতি মারা যাবে সেই জাতি হেরে যাবে, রাজি আছো? আল্লাহ পাক বললেন নবী এই চ্যালেঞ্জটা ইহুদিদের সামনে ফেলো, দেখবে আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি নবী, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, ওরা জীবনে কোনোদিন এই চ্যালেঞ্জ ওরা গ্রহণ করবে না। কারণ ওরা পৃথিবীতে নবীদেরকে এত জ্বালিয়েছে, অত্যাচার করেছে, ওই জাতিকে আমি আল্লাহ চাইলে ইচ্ছা শেষ করে দিতে পারি। ওরা যদি বলে যে আল্লাহ আমাদের মধ্যে যারা মানে বেহক পথে আছে তাদেরকে আল্লাহ আপনি শেষ করে দিন, আমি ওই জাতিকে শেষ করে দিতাম। ভাবতে পেরেছেন? আল্লাহু আলিমুম বিজ-জালিমিন, জালেমদের অন্তরের খবর একমাত্র আমি আল্লাহ জানি। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি বাপ, কোরআনের এই আয়াতগুলো একটু ফলো করুন। আজ ইহুদি জাতি তারা উঠে পড়ে লেগেছে বিভিন্ন দিক থেকে মুসলিম নিধনের চিন্তা ভাবনা নিয়ে। এটা আজকের কথা নয়,
সারা পৃথিবীর কি বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকেই শুরু করেছেন কোরআনের আলোচনা, কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন, তখন থেকেই শুরু করেছে ইহুদি নাসারা মুশরিক সকলে মনে উঠে পড়ে লেগেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সঙ্গী সাথীদেরকে শেষ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমান মুশরিকরা উঠে পড়ে লাগবে মুখের কথার দ্বারায়, হাতের দ্বারায় আল্লাহর কোরআনকে নিভিয়ে দিতে, কিন্তু আমি আল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার নূরকে কিয়ামত পর্যন্ত জারি রেখে দেব, কাফেররা যতই এটাকে ঘৃণা করুক না কেন। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, এই কোরআনকে জিন্দা রাখতে গেলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে জিন্দা রাখতে গেলে মাদ্রাসার খুব প্রয়োজন। এবং এগুলো পড়বে কারা? মাদ্রাসার স্টুডেন্টরা। তারা আলেম হয়ে সমাজের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করবে এবং সমাজের মানুষকে কোরআন হাদিসের আলোচনাগুলো মানুষকে শুনিয়ে মানুষকে সঠিক পথে আনবে। এই জন্যই মাদ্রাসা করা হয়। আজ আমরা তো বুঝি না, আমরা মনে করি মাদ্রাসা মানে অনেক কিছু, অন্য কিছু বাজে বাজে ধারণা করি, মন্তব্য করি। যাই হোক, তাই এরপরে আল্লাহ পাক বলছেন, কুল, নবী তুমি বলো, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কুল, নবী তুমি বলো, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয়ই মরণ থেকে তোমরা কোথায় পালাবে? মরণ তোমাদের আচানক গিয়ে ধরবে, বুঝতেও পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, তারপরে কি হবে? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আর আমি আল্লাহ আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। যখন মৃত্যুর পরে আমার কাছে ফিরে আসবে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, পৃথিবীতে তোমরা যা কিছু করেছো সমস্ত খবর আমি আল্লাহ তোমাদের দিয়ে দেব। এখানে একটা আলোচনা আছে, শুনে নিন। এই পৃথিবীতে পাঁচটা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই, একমাত্র আল্লাহ জানেন। পাঁচটা জিনিসের মধ্যে এটা একটা, মৃত্যু। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। সূরা লোকমানের শেষ 5টা আয়াত। এক নাম্বার হলো, কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, তবে কিয়ামতের কিছু নিদর্শন আমি আমার রাসূলকে জানিয়ে দিয়েছি। রাসূল সেগুলোকে বলেছেন, যখন বান্দা সেগুলো বাস্তবায়ন হবে তখন তোমরা বুঝে নেবে কিয়ামত খুব সন্নিকটে, পৃথিবী ধ্বংস খুব তাড়াতাড়ি। তার মধ্যে কয়েকটা জিনিস বলছি। এক নাম্বার, নবীজি বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে যাবে। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও দেয় না। 2 নাম্বার হলো ওয়ায়ুকসারুজ জিনা, ব্যভিচার বেড়ে যাবে, পৃথিবীতে ব্যভিচার বেড়ে যাবে। 3 নাম্বার হলো ওয়ায়ুকসারু শুরবুল খমার, মদ পান বেড়ে যাবে। আরো বলা হয়েছে কি, পিতামাতার অবাধ্য হবে, সন্তান পিতামাতার অবাধ্য হবে। শুধু তাই না, পুরুষরা নারীদের অনুগত স্বীকার করে চলবে। আরো বলা হয়েছে অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার সম্পর্কে কোনো জ্ঞান নেই। শুধু তাই নয়, আরো বলা হয়েছে শিক্ষিত মানুষরা অশিক্ষিত মানুষের সম্মান করবে ভয়েতে। এগুলো পৃথিবী ধ্বংসের লক্ষণ। আর একটা বলা হয়েছে কি, অনেকগুলো আছে। আরো বলা হয়েছে কি, যে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, পাপ কাজ পৃথিবীতে বেড়ে যাবে। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, এগুলো মাথায় রাখুন। এরপর আল্লাহ পাক বললেন 2 নাম্বার হলো ওয়াইনাসিরুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই, একমাত্র আমি আল্লাহ জানি। 3 নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে একমাত্র আল্লাহই ভালো জানে। চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এ বলার ক্ষমতা বান্দা তোদের নেই, একমাত্র আমি আল্লাহই জানি। 4 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল বান্দা কত টাকা উপার্জন করবি
কি খাবার খাবি, কোথায় খাবি, কি উপার্জন করবি, লাভ হবে না লস হবে, বান্দা কারোর বলার ক্ষমতা নেই, আমি আল্লাহই জানি। 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোদের মৃত্যু হবে, বান্দা তোরা কেউ জানিস না, আমি আল্লাহই জানি। ইন্নাল্লাহা আলিমুন খবীর, এ সমস্ত খবর একমাত্র আমি আল্লাহই জানি। অনেকে হয়তো এখানে বসে বসে মনে মনে ভাববেন, মারুফ ভাই আপনি যে বলছেন আমাদের মৃত্যু কোথায় হবে, অনেক মুরব্বীরা মনে মনে ভাবছেন আমার মৃত্যু আমার ঘরের বিছানায় হবে। আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। আল্লাহ পাক বলছেন নবী তুমি বলে দাও, তোমার মৃত্যু যদি কপালে যুদ্ধের ময়দানে লেখা থাকে, মনে রাখবেন ঘরের বিছানায় যদি শুয়ে থাকেন আর ওখান থেকে তুলে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে তোমার মৃত্যু হবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি। এরপরে আল্লাহ পাক বললেন, অনেক হয়তো মনে মনে ভাবছেন আমার মৃত্যু ঘরের বিছানায় হবে। আল্লাহ বলছে বান্দা নবী তুমি বলে দাও, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার মধ্যে বলা হয়েছে বান্দা যদি তুমি পাহাড়ের চূড়ায় লুকাও সেখানেও মৃত্যুর ফেরেশতা তোমার কাছে পৌঁছে যাবে। তাই আল্লাহ পাক বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী, আবার ফিরে আসলাম ওই আয়াতে, কুল নবী তুমি বলো ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মরণ থেকে তোমরা কোথায় পালাবে, মরণ তোমাদের আচানক গিয়ে ধরবে, বান্দা তুমি বুঝতেও পারবে না, মৃত্যু তোমাকে আচানক গিয়ে ধরবে, আর মৃত্যুর পরে আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। এরপরে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার বান্দাগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি, জুমার দিনে যখন আযান দিয়ে তোমাকে আহ্বান করা হবে নামাজের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a, বেচাকেনাকে ত্যাগ করে দিয়ে চলে এসো নামাজের দিকে চলে এসো। এলে কি হবে, যালিকুম খায়রুল লাকুম, ওটাই হবে তোমাদের জন্য উত্তম কাজ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো এটাকে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছে, আপনারা জানেন 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ। আফসোসের বিষয় অনেক মানুষ আছে আমরা অনেক কিছু করি কিন্তু নামাজের ধারে বাড়ে যাই না। মনে রাখবেন কারোর জন্য নামাজ মাপ নেই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। রোজা কারোর জন্য মাপ নেই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া, এটা যেন মাথায় থাকে। এরপরে জুমার নামাজ কমপ্লিট হয়ে গেলে আপনি কি করবেন? আল্লাহ পাক কোরআনে বলছেন ফাইজা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা অন্বেষণ করবে, মানে হালাল ইনকাম করবে, হারাম ইনকাম কখনোই করতে যাবে না। আর কি করবে? ওয়াজকুরুল্লাহা কাসীরা, তোমরা আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরাই সফলকামী হবে। সুবহানাল্লাহ। বাপেরা বাড়ি থেকে ভাববেন কথাটা, আজকের আমরা নামাজ থেকে উদাসীন, নামাজ আমাদের কাছে কিছুই নয়। অনেক মানুষ এখানে আসেন, এশার নামাজ পড়েছেন কিন্তু আমি জানি না। তো যাই হোক, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। লাস্ট যে আয়াতটি আছে সূরা জুমার লাস্ট আয়াতটি বলে দিচ্ছি, তার আগে একটা ঘটনা আছে, ঘটনাটি ভালো করে শুনে নিন। এই ঘটনাটি জানলে তবে আপনি ওই আয়াতটি বুঝতে পারবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিনে নামাজ পড়িয়ে দিয়ে খুতবা দিচ্ছিলেন। তো খুতবা দিচ্ছেন এমতো অবস্থায় মদিনার বাজারে কিছু ফেরিওয়ালা এসেছিল, ফেরিওয়ালা। তো কিছু মানুষ খুতবা শুনতে শুনতে ওই ভালো ভালো মালগুলো কেনার উদ্দেশ্যে আস্তে 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 উঠে চলে যাচ্ছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না, শুধু দেখছেন, কিছু খুতবা দিচ্ছেন, কিছু বলছেন না, উঠে চলে গেল। খুতবা যখন কমপ্লিট হলো, মাত্র 12 জন লোক বসেছিল, 12 জন লোক বসে আছে, বাকি সব চলে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুতবা শেষ করে বললেন যে আমার জীবদ্দশায় যদি এই অবস্থা হয় তাহলে আমার ইন্তেকালের পরে কি হবে?
এ তো মানুষ জুম্মার নামাজ পড়বে আর পালিয়ে যাবে। অতএব আগামী দিন, আগামী জুম্মা থেকে নামাজের আগে খুতবা হবে। আচ্ছা, ঈদের নামাজের খুতবা কখন হয়? নামাজের আগে না পরে? পরে। আর জুমার নামাজের খুতবা কখন হয়? নামাজের আগে না পরে? কেন? এখান থেকে শিখে নিন। প্রথমে ছিল জুমার নামাজের খুতবা নামাজের পরে, পরেই ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়ে নিয়ে খুতবা দিতেন, তারপরে খুতবা শেষ করলে বাড়ি যেতেন। তো যখন এই কাজটা করতে লাগলেন তো ভালো চলছে। যখন এই ঘটনা যেদিন ঘটলো সেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার জীবদ্দশায় যদি এই অবস্থা হয়, নামাজ পড়েই যদি এরকম লোক ভালো ভালো মালগুলো কেনার জন্য পালিয়ে যায়, তাহলে আমার ইন্তেকালের পরে এরা কি করবে? অতএব আগামী জুমা থেকে নামাজের আগে খুতবা হবে। তখন একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ঈদের নামাজটা কি হবে? রাসূলুল্লাহ বললেন, দেখো, প্রত্যেক জাতির একটা খুশির দিন আছে, তো আমাদেরও ঈদের দিন, আমাদের ঈদ হলো ঈদুল আযহা, ঈদুল ফিতর। অতএব আমরা যেমন ঈদের নামাজের পরেই খুতবা পড়ি, ওইভাবেই খুতবা হবে। জুমার নামাজের খুতবাটা নামাজের আগে হলো। যে কজন লোক বসেছিল তাদের সম্পর্কে আল্লাহ পাক এই লাস্ট আয়াতটি নাযিল করলেন। আর যারা চলে গেছে তাদের সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ও নবী, তুমি ওদেরকে বলে দাও যারা চলে গেছে, কি وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ। وَإِذَا رَأَوْا تِجَارَةً, তারা কোনো ব্যবসায়ীকে যখন দেখলো, আও লাহওয়া ইনফাদ্দু ইলাইহা, অথবা কোনো খেলতামাশা দেখলো, সেই দিকে ছুটে চলে গেল। ও তারাকুকা কাইমা, নবী তোমাকে একাকী মেম্বারে দাঁড় করিয়ে চলে গেল। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা, নবী তুমি বলে দাও আল্লাহর কাছে রয়েছে উত্তম বদলা, উত্তম ব্যবসা, উত্তম রিজিক। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। ছোট্ট একটা কথা আপনাদের বলি। আচ্ছা বলুন, এই পৃথিবীতে ৮০,০০০ প্রাণী আছে যাদের খাবারের দরকার হয়। কত? ৮০,০০০ প্রাণী। কেউ খাবারের জন্য আগামীকালের খাবারের চিন্তা কেউ করে না, একটাই জাতি করে। সে জাতিটার নাম কি বলুন তো? মানুষ। আমরাই। বাঘের কত পরিমাণ খাবার লাগে, বাঘ কোনোদিন চিন্তা করে না আগামীকাল কি খাবার খাবো। হাতিয়ে চিন্তা করে না আগামীকাল কি খাবার খাবো। হরিণে চিন্তা করে না আগামীকাল কি খাবার খাবো। হাঙর চিন্তা করে না আগামীকাল কি খাবার খাবো। পিঁপড়ে চিন্তা করে না আগামীকাল কি খাবার খাবো। কিন্তু একটাই জাতি, নাম হলো তার মানুষ, ইনসান। এ মানব জাতি আমরা করি কি? আগামী দিন কি খাবো সেই চিন্তায় মত্ত। গাড়ি বাড়ি বিল্ডিং টাকা পয়সা গুছিয়ে গুছিয়ে রাখছি আগামী দিনের জন্য, ঠিক না ঠিক? আগামী দিনের জন্য। তাই আল্লাহ পাক কোরআনে বলছেন, আগামী দিনের জন্য রেখে তুই কি করবি? ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, ওরে বান্দা শোন, আগামীকালের অবস্থা তুই কি করবি? বান্দা তুই শুনে রেখে দে, মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা। আল্লাহ রাস্তায় দান করে যা। মৃত্যু আসার আগে বান্দা তুই আল্লাহ রাস্তায় দান করে যা।
মরে যাওয়ার পরে আর তোর দান করার কোনো ক্ষমতাই থাকবে না। এই জন্য ছোট্ট একটা কথা বলি, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বিউপাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাগে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি নিগমন। পানি পানি করি তুমি পড়ি ঘাপি ঘাপি, ওরে জানি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, মালেকুল মউত তোর জান যাবে লইয়া। ঘরলা করে দাঙ্গা ভাগের লাগিয়া, তোর ধনে অন্য জনে উড়াইবে বাগার, তুমি হবে খোরাক মাটির উপকার। বন্ধুরে, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। তাই আল্লাহ রসুল বললেন, ইদা মাতাল ইনসানিন কতানহু আমালুহু ইল্লা মিন সালাসাম, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলে, মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটে দরজা খোলা থাকে। এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যান, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। বাপ মারা গেছে, বাপের নামে দান করবেন। মা মারা গেছে, মায়ের নামে দান করবেন। স্ত্রী মারা গেছে, ছেলে মেয়ে মারা গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, তাদের রুহে মাগফিরাতের জন্য দান করবেন। এ দান কোনোদিনই বিফলে যাবে না। তাই আল্লাহ রাসূল বললেন, মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটে দরজা খোলা থাকে। এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি দান খয়রাত করে যান, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। এই যুবক ছেলে, তুমি অনেক গুনাহ করে ফেলেছ, অনেক গুনাহ করে ফেলেছ, গুনার কোনো সীমা নাই। আমার আল্লাহ বলে, বান্দারি তুই গুনাহ করেছি আমি আল্লাহ জানি। ইনতু করিদুল্লাহ করদান হাসানা ইদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। 28 নম্বর পারা, সূরার নাম সূরা তাগাবুনের 17 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, বান্দা শুন, ইনতুকরিদুল্লাহ করদান হাসানা, বান্দা শুনে রেখে দে, এই পৃথিবীর জমিনে যদি তুই কোনো দান খয়রাত করিস, ওই দান করার কারণে তোর যে মালটা থেকে যাবে, আমি আল্লাহ ওই মালটাকে ডবল করে দেবো। বান্দা তুই বুঝতেই পারবি না। আর ওই দান করার কারণে আমি আল্লাহ করব কি, তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। বান্দা যদি কোনো পাপ করে থাকিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানুষ গুনাহ করবে এটা স্বাভাবিক। কি ভাই, ঠিক না বে ঠিক? আমাদের গুনাহ হবে এটা স্বাভাবিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানুষ গুনাহ করবে এটা স্বাভাবিক, কিন্তু গুনাহ করার পরে যেন দুটো কাজের যে কোনো একটা কাজ তাড়াতাড়ি করে নেয়। এক নাম্বার বলা হয়েছে, সঙ্গে সঙ্গে যেন তওবা করে নেয়, তওবা যেন করে নেয়। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। সূরা তাহরীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ফিরে আয়, ফিরে আয়, পাপ কাজ থেকে ফিরে আয়। আর জীবনে কোনোদিনই পাপ কাজগুলো করতে যাস না। এমন তওবা কর যে তওবা করবে, এমন তওবা যে তওবার জীবনে কোনোদিন পাপ কাজের দিকে ব্যাকে যাব না। তওবাতান নাসু করো। আর বান্দা কি করবি, জীবনের টাকা পয়সা ধন সম্পদ গুলোতে আল্লাহ রাস্তায় দান করবি।
তাহলে 1 নাম্বার নবীজি বললেন মানুষ মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। 2 নাম্বার হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, পৃথিবীতে যদি দ্বীনি বিদ্যা রেখে যায় তার বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর 3 নাম্বার হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নবী বললেন পৃথিবীতে যদি নেক সন্তান জন্ম দিয়ে যায় আর ওই নেক সন্তান যদি দোয়া করে তুমি সম্পিতা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তাই বাপেদের বলে যাচ্ছি, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে, তাদের রুহে মাগফিরাতের জন্য আপনাদের কাছে আল্লাহর কোরআনের মাহফিলের দিকে লক্ষ্য রেখে, আল্লাহর নবীর ঘরের দিকে লক্ষ্য রেখে এমন কোন ব্যক্তি আছে বাবু 10,000 টাকা দান করবে নবীর মাদ্রাসায়? একজন ব্যক্তির কাছে চেয়েছি বাবা 10,000 টাকা দেবে, একজন ব্যক্তিকে আছেন, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি নানা নানি চলে গেল, খালা খালু বাবু মামা মামি চলে গেছেন, তাদের রুহে মাগফিরাতের জন্য একজন ব্যক্তির কাছে চেয়েছি বাবা, একজন ব্যক্তি দেবে, একটু দেন না। নবীর ঘরে দিচ্ছেন, দান কোনোদিন বিফলে যাবে না। আপনারা জানেন মুর্শিদাবাদের সবথেকে বড় জলসা হলো এটি, প্রচুর লোকের সমাগম। এরা যদি আন্তরিকতা নিয়ে দান করে এমন কিছু আর এদের বাকি থাকবে না। তাই অন্তত একজন ব্যক্তির কাছে আমি চাইছি বাবা, একজন কোন ব্যক্তি আছে, একজন ব্যক্তি দেবে 10,000 টাকা, বেশি নয়, একজন ব্যক্তি দেবেন বাপের নামে মায়ের নামে, অথবা 5,000 টাকা দেবে একজন ব্যক্তি। কে আছে? একজন ব্যক্তি। আল্লাহর কোনো মাবুদ বান্দা নেই, আল্লাহর কোনো মানে দাতা নেই, বান্দা নেই, এমন কোন সখী বান্দা নেই বাবা, একটু দেবেন, একজন ব্যক্তি দেবেন, আল্লাহর রাস্তায় দেবেন, আল্লাহর নবীর ঘরে দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খসলাতানি হাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। 1 নাম্বার হলো সাখাওয়াতু, দান করা। 2 নাম্বার হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র। তাই আপনাদের কাছে আমি চাইছি একজন ব্যক্তি কে আছে 10,000, যদি কষ্ট হয় 5,000, আর 5,000 থেকে যদি এমন টান পড়ে যায় 2,000 টাকা দান করবে, একজন ব্যক্তি দেবেন। একটু দয়া করে মেহেরবানি করে দেন না, আল্লাহর নবীর ঘরে এ দান কোনোদিন বিফলে যাবে না। তাই আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি, আল্লাহর নবীর ঘরের জন্য আপনাদের কাছে ভিক্ষা চাইছি বাপ, দয়া করে মেহেরবানি করে একটু দেবেন, আল্লাহর অস্তে একটু দেন, আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য আল্লাহর নবীর ঘরে একটু দান করেন। একজন ব্যক্তি কি আছে একটু দেবেন, একটু হাতটা তুলবেন, দয়া করে মেহেরবানি করে একটু দানটা, এখন যদি না থাকে কাছে একটু নামটা লিখিয়ে দেন, অন্তত 2 দিন পরে অন্তত মাদ্রাসাতে দিয়ে যাবেন। একজন ব্যক্তি কেউ আছেন, একটু দয়া করে মেহেরবানি করে দেন। আল্লাহর কোরআন বলছে, শুনে রেখে দিন, ডক্টর কারিমুল্লাহ সাহেব দিয়েছেন 5,000 টাকা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ দানকে কবুল করুন। বাপেরা, ডাক্তার সাহেবের সঙ্গী হবে একজন ব্যক্তি কে আছে 5,000 টাকা দেবে, 5,000 টাকা। একজন ব্যক্তি কে আছে 5,000 টাকা, খাস করে দোয়া চাওয়া হবে। বাপেরা, আপনাদের কাছে আমি আলহামদুলিল্লাহ, আমার এক ভাই, কি নাম ভাই, বেনামে দিয়েছেন 1,000 টাকা, 6,000 টাকা হলো। শুনে রেখে দিন, আল্লাহ পাক কোরআনে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারার একেবারে 5 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, যারা টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে, রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে। এই জন্য আপনাদের বলে যাচ্ছে, অনেকে গোপনে দান করছেন, বেনামে দান করেছেন। কত
কোনটা? ও তাই, বেনামে 1400। ধন্য গো ধন্য তুমি ইসলামপুরের মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। ধন্য গো ধন্য তুমি ইসলামপুরের মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও ইসলামপুরের মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরই কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ধন্য গো ধন্য তুমি ইসলামপুরের মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও ইসলামপুরের মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরই কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ইসলামপুরের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ইসলামপুরের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম, চাষবাসী চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। অবশেষে জানাই আমি শোনো যত শ্রোতাগণ, ইসলামপুরের ফুলের বাগান করো
শিখিছে সবাই আলো কোরআনের পাক ভাষা। বাপেরা, আপনাদেরকে আমি বলে যাচ্ছি, অনুরোধ করে আল্লাহর নবীর ঘরে একটু দান করে যান। আল্লাহ দান কোনোদিন বিফলে দেবে না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ওয়াফিকনা আলা তুহিব্বুল আমালিল্লাতী তারদাহা ওয়া ওয়াফিকনা আলা ইত্তিবাই হাবিবিকা সাইয়্যিদিল মুরসালিন وأوفقنا على صيام شهر رمضان المبارك وصلاة التراويح مع تلاوة القرآن رب العالمين। আল্লাহ এই মাদ্রাসায় যারা দান করেছেন, করছেন, করবেন, কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায় দেবেন। ওগো আল্লাহ, আমার ভাইরা 100 200 500 যে যেমন পারেন একটু দয়া করে মেহেরবানি করে দিয়ে যান। আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন। কত দিকে চলে যায়, আল্লাহ আমাদের সকলের দানকে যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আবেদন, নিবেদন, আপনারা দয়া করে মেহেরবানি করে যতটুকু পারেন আল্লাহর নবীর ঘরে একটু দিয়ে যান। বহু টাকা বহু দিকে চলে গেছে আপনাদের। اللهم اهدنا بفضلك فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت انك تقضي ولا يقضى عليك انه لا يذل من وليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت يا ذا الجلال والاكرام اللهم اهدنا بفضلك فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت انك تقضي ولا يقضى عليك انه لا يذل من وليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت يا ذا الجلال والاكرام اللهم اغفر لنا ولآبائنا ولأساتذتنا ولأحبابنا ولأولادنا ولأزواجنا ولأهل بيتنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم الأموات إنك مجيب الدعوات ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم বাপেরা, আল্লাহর রাস্তায় একটু দিয়ে যান, আল্লাহর নবীর ঘরে একটু দিয়ে যান। যাবার সময় আপনাদের কাছে আমার একান্ত আবেদন, নিবেদন, আপনারা আল্লাহর নবীর ঘরে একটু দিয়ে যান। এ দান কোনোদিন বিফলে যাবে না। বহু টাকা বহু দিকে চলে গেছে, কত টাকা কত দিকে চলে যেতে তার কোনো ঠিক নাই। আপনি যদি আল্লাহর নবীর ঘরে যদি দান করেন, গরিব ফকির এতিম মিসকিনদের পিছনে যদি দান করেন, এ দানের বদলা আপনি পাবেন 100%। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খসলাতানি হাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এক নাম্বার হলো সাখাওয়াতু, দান করা। দুই নাম্বার হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র। তাই বাপেদেরকে আমি অনুরোধ করে বলছি, দয়া করে মেহেরবানি করে একটু দেন, আল্লাহ যেন দানকে কবুল করেন। বেশি নয়, 200 করে 100 করে টাকা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আব্দুর রহমান ভাই দিয়েছে মা বাপের জন্য 5000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, তার জন্য আমরা খাস করে দোয়া চাইব, আল্লাহ যেন তার ইহকাল পরকালে শান্তিতে রাখেন। তার পিতামাতার যদি পৃথিবী ছেড়ে চলে যান, তার পিতামাতার গোলাজাবকে আল্লাহ যেন মাফ করে দেন। তার আত্মীয় স্বজন যারা পৃথিবীতে হায়াতে আছে, তাদের সেবা করার দায়িত্ব পালন করার তৌফিক যেন দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى على نبي الكريم وعلى آله وأصحابه وبارك وسلم سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك ونستغفرك ونتوب إليه سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সব শ্রম মেহনতকে কবুল করেন। কার মোবাইল পড়ে গেছে, নিয়ে যাবেন।
कोई मोबाइल परिचय दिए कोन कंपनी